আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা আলোচনা করব অ্যাঞ্জিটোর 10। এই মেডিসিনটি হচ্ছে একটি সুনামধন্য কোম্পানির প্রোডাক্ট। স্কোয়ার ফার্মাসি লিমিটেড কোম্পানির প্রোডাক্ট হচ্ছে অ্যাঞ্জিটোর 10। এটার গ্রুপ নেম হচ্ছে অ্যারোভাস্টাটিন 10 মিলিগ্রাম। এই মেডিসিনগুলো অবশ্যই ক্রয় করার আগে আপনার এক্সপায়ারি ডেট দেখে কিনে নেবেন, নতুবা প্রতারিত হতে পারেন। তো অ্যাঞ্জিটোর 10 মূলত এটা কী জন্য ব্যবহার করা হয়, তো এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকে আমার এই ভিডিওতে। তো অ্যাঞ্জিটোর 10 হচ্ছে উপাদান। প্রতিটি ফিল্ম কোলের ট্যাবলেটে আছে অ্যারোভাস্টাটিন ক্যালসিয়াম আইএনএন, যা 10 মিলিগ্রাম অথবা 20 মিলিগ্রাম অথবা 40 মিলিগ্রামের অ্যারোভাস্টাটিন এর সমতুল্য। নির্দেশনা: অ্যাঞ্জিটোর নির্দেশনার আগে রোগীকে কোলেস্টেরল কমানোর খাদ্য তালিকা দিতে হবে। প্রথমে, সাধারণত নির্দেশনা মাত্রা অনুযায়ী সকল ক্ষেত্রে প্রারম্ভিক মাত্রা 10 মিলিগ্রাম দিনে একবার। নির্দেশনা মাত্রা এলডিএল এর প্রারম্ভিক মাত্রা লক্ষ্যমাত্রা এবং রোগীর উপর কার্যকারিতার উপর ভিত্তি করে নির্ধারণ করতে হবে। মাত্রা পূর্ণ নির্ধারণের ক্ষেত্রে 4 সপ্তাহ বা তার বেশি ব্যবধান রাখতে হবে। ওষুধ দিনের যে কোনো সময় খাবারের সাথে অথবা খাবার সময় ছাড়াও সেবন করা যাবে। সর্বোচ্চ মাত্রা হলো দৈনিক 80 মিলিগ্রাম। শিশুদের ক্ষেত্রে অ্যারোভাস্টাটিন 80 মিলিগ্রামের দিন সম্পর্কিত কোনো তথ্য নেই। বৃদ্ধদের ক্ষেত্রে 70 বছর বা 70 বছরের বেশি বয়স্ক রোগীদের দেহে অ্যাঞ্জিটোর 80 মিলিগ্রাম অথবা দিন পর্যন্ত 70 বছরের কম বয়স্ক রোগীদের মতোই কার্যকর ও নিরাপদ। তো বৃক্কের অকার্যকারিতা মাত্রা পূর্ণ নির্ধারণের প্রয়োজন নেই। প্রতি নির্দেশনাতে রয়েছে অ্যারোভাস্টাটিন অথবা যে কোনো উপাদান, অতি সংবেদনশীলতা, অ্যাক্টিভ লিডার ডিজিজ অথবা অবিশ্বাস্য বিদ্যমান সেবার, ট্রান্স ইমানের বৃদ্ধি, গর্ভধারণ, মাতৃদুগ্ধ দানকালে এবং সন্তান ধারণের সময় বয়সের নারী যারা পর্যাপ্ত জন্মবিরোধীকরণ ব্যবস্থা গ্রহণ করেনি তাদের ক্ষেত্রে প্রতিনির্দেশিত। পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, আপনার চাইলে বন্ধুরা এটা পড়ে নিতে পারেন বিস্তারিত। এবং এখানে গর্ভধারণ ও মাতৃদুগ্ধকালে ব্যবহার করা যাবে নাকি এই আমি বলে দিচ্ছি। গর্ভধারণ ও মাতৃদুগ্ধকালে অ্যারোভাস্টাটিন প্রতিনির্দেশিত। সন্তান ধারণের সক্ষম নারীদের অ্যারোভাস্টাটিন থেরাপি দেওয়ার সময় পর্যাপ্ত জন্মবিরোধীকরণ ব্যবস্থা গ্রহণ করতে হবে। অ্যারোভাস্টাটিন থেরাপি চলাকালে কেউ গর্ভধারণ করলে অ্যারোভাস্টাটিন থেরাপি বন্ধ করতে হবে। পরামর্শ নিয়ে যে কোনো প্রকার মেডিসিন আপনারা যে কোনো প্রকার মেডিসিন ডাক্তার পরামর্শ নিয়ে খাবেন বা সেবন করবেন। অন্যথায় যে কোনো প্রকার মেডিসিন নিজের ইচ্ছায় সেবন করবেন না। আর অবশ্যই যে কোনো প্রকার মেডিসিন আপনারা শিশুদের হাতে নাগালে বাইরে রাখবেন এবং নির্দিষ্ট তাপমাত্রা সংগ্রহ করবেন। আজকের মধ্যে বিদায় নিচ্ছে, আগামী ভিডিও দেখার প্রত্যাশায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।